শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন থেকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। আগের দিনের ভিডিওটা তো তোমরা দেখেছো, অনেকটা বড় হয়ে গেছিলো আর দুপুরে খাওয়া দাওয়া দিয়েই শেষ করেছিলাম। তো ভাবলাম আজকে সন্ধ্যের থেকে আরেকটা ভিডিও আমি শুরু করি। যতটা পারবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, আর নয়তো কালকে সকালে আবার ভিডিওটা এর সাথে অ্যাড করে দেবো। তো এখন আমি সন্ধে দিয়েছি, তো আজকেও ধুনো দিয়েই সন্ধেটা দিয়েছি, কারণ প্রত্যেকদিন ধুনো দিলে না মানে ঘরের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে, যেটা আমার খুব ভালো লাগে, মনের মধ্যে একটা শান্তির কাজ করে। তো ধুনো দিয়ে প্রথমে পুজো টুজো সব কিছু দিয়ে দিয়েছি, তারপরে আগের দিনের যে ভিডিওটা সেটাকে আমি এখন মোবাইলে সেভ করে নিলাম, কারণ বেশি ভিডিও করলে ফোনের স্টোরেজ ভরে যায়, তারপরে ভিডিও সেভ করতে খুব অসুবিধা হয়। আর আমাদের ঘরে ওয়াইফাইয়ের যেহেতু স্পিডটা খুব কম, আমরা দুটো তিনটে ফোন টিভি এগুলো সব চালাই, তো সেই কারণে আমাদের মানে ভিডিও সব সময় চেষ্টা করতে হয় যে পোস্ট হওয়ার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে যেন আমরা পোস্ট করে দিতে পারি, না হলে খুব সময় লেগে যায়। তো পুচকু সোনার কালকে আরেকটা এক্সাম আছে এসএসটির, আর শুভর আজকে এক্সাম শেষ হয়ে গেল, তো এদিক থেকেও নিশ্চিন্ত হতে পারলো। এবার পুজো টুজোগুলো ভালোভাবে যাবে, তারপরে আবার নতুন করে পড়াশোনা শুরু হবে। কিন্তু পুচকু সোনার কালকে এক্সাম আছে, কালকে স্কুলে যেতেও হবে, আবার তারপরেও 2-3 দিন যেতে হবে। পুজোর আগে পর্যন্ত স্কুলে যেতে বলেছে। পুজোর মধ্যে কিছু হোমওয়ার্ক থাকবে যেগুলো স্কুল থেকে দেবে, তো সেগুলোর জন্য। তো সন্ধেবেলা এখন আমি আমার জন্য করব 1 কাপ চা, কারণ সকালবেলাটা খাবো না ঠিকই, তোমাদেরকে যেমনটা বলেছি সেরকমটাই করব। তো এই যে সামান্য একটু দুধ বার করে নিয়ে আসলাম বোতলে করে, তো এবার চাটা বসাবো। একটু সামান্য চা খাবো, কারণ সত্যি কথা বলতে সারাদিন মানে এত কিছু জিনিস নিয়ে টেনশন চলে না মাথার মধ্যে, তো মনে হয় এক টাইম চাটা না খেলে হয় না। তবে সকালবেলা চাটা খাওয়া খুবই ক্ষতিকর আমাদের শরীরের জন্য, বাট সন্ধ্যেবেলার দিকে অল্প করে একটু খাওয়া যেতেই পারে। তবে এটাও আমি আস্তে আস্তে ছেড়ে দেবো, এইভাবে আর চা খাওয়ার নেশাটা রাখবো না, চাটা একদমই খাওয়া ছেড়ে দেবো। আর আজকে সন্ধ্যেবেলার যে টিফিনটা সেটা বানাবে শুভ, কারণ শুভ এই টিফিনটা বানাতে খুব ভালো পারে, আর ওর হাতে তৈরি জিনিসটা খেতে বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ কোরিয়ান নুডলস, তো এটা ভেজ, নন ভেজ নয়, এটা ভেজ কোরিয়ান নুডলস আর স্পাইসি, মানে একটু মশলাটা বেশি আছে, আর এটা খেতে খুব ভালো লাগে। তো শুভকে তো রাতের দিকে খুব একটা রিচ খাবার দিই না, কারণ ওর যেহেতু পেটে একটু সমস্যা আছে, পরের দিন স্কুলে যাবে বলে। তো কাল থেকে তোর ছুটি স্টার্ট হয়ে গেল, স্কুলে আর যেতে বলেনি, আজকে এক্সাম শেষ। তো ওই জন্য ভাবলাম এই স্পাইসি নুডলসটা আজকে ওকে তৈরি করতে বলি, দিয়ে আমরা 3 জনা মিলে খাবো। তো একটা প্যাকেটে আমাদের 3 জনার হবে না বলে 2টো প্যাকেট নিয়েছিলাম মল থেকে, তো 2টো প্যাকেটই ওকে এখন বানাতে দেব। তো এখনও তো ঘুম থেকে ওঠেনি, আমি চাটা বানিয়ে চাটা খেয়ে নিই, তারপরে ওকে বলবো যে তুই নুডলসটা বানিয়ে দে, 3 জনা মিলে সন্ধ্যেবেলা টিফিন করি। 1 মাসের ওপরে হয়ে গেল, এখনো পর্যন্ত কর্কেটের ঘর থেকে দেখো বাপ্পাকে বসিয়েছিলাম, সেই ডেকোরেশনটা এখনও খুলিনি। মানে ডেকোরেশনটা রয়েছে তো যেন ঘরটা দেখতে খুব সুন্দর লাগে। আর ডেকোরেশনটা খুলে ফেলার পরে সেই আগে যেমন ছিল তেমনই, চারদিকে টিন বাঁশ এগুলো। তো যাই হোক আজকে খুলেই ফেলছি, কারণ এভাবে লাগানো থাকলেও না জিনিসগুলো নোংরা হয়ে যায়। তো ফুলের যেই তোমরা দেখতে পাচ্ছ মালাগুলো, তো সেগুলো না মানে ধুলো ধুলো পড়ে যাচ্ছে, আর এগুলোকে ধুলে পড়ে তো এগুলো ভালো থাকবে না, তাই জন্য ভাবছি না সময় থাকতে এগুলোকে ভালো করে খুলে নিয়ে ভালো করে ঝেড়ে তারপরে এগুলোকে ক্যারি ব্যাগে ভরে রাখি, কারণ সামনের বছর আবার তো দরকার পড়বে, তাই না? কারণ দেখো একটা বছরের জন্য তো আর কিনেছিলাম যাতে আমরা পরবর্তীতেও এই জিনিসটাকে আবার কাজে লাগাতে পারি। আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে তো এরকমই, আমরা একবার জিনিস কিনি আর সেই জিনিসটাকে বহুদিন ব্যবহার করি। কারণ সত্যি কথা বলতে কি বলো তো, টাকা পয়সার মূল্য যদি না বুঝি না আমরা, তাহলে পরবর্তী সময় কিন্তু আমাদের এই টাকা পয়সার সমস্যাটাই আমাদেরকে বুঝিয়ে যায় যে আমরা কত বড় ভুল করেছি। সময় থাকতে কেন আমরা বুঝিনি, সেটা সময়ের মূল্য হোক বা টাকা পয়সার মূল্য হোক বা মানুষের মূল্য হোক, আমরা সত্যি কেউ কারোর মর্মটাই বুঝি না ততদিন যতদিন না সেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায় বা সেই মানুষটার সাথে আমাদের কিছু একটা হয়, ততক্ষণ আমরা বুঝি না। আমরা এমন সময় বুঝি তখন হয়তো অনেকটা দেরিও হয়ে যায়, বা হয়তো আমরা বুঝেও না বোঝার ভান করি। এমনও মানুষ আছে যারা বুঝেও না বোঝার ভান করে। ওই জন্য সময় থাকতে সব কিছুরই মূল্য দেওয়া দরকার। একবার মূল্য হারিয়ে গেলে আর সেই জিনিসটা নিয়ে পরে আফসোস করে কোনো লাভ হবে না।
তো আমি এগুলো খুলছিলাম, দেখলাম চারদিকে সুতো দিয়ে বেঁধেছিলাম, সুতোগুলোকে না কাটলে হবে না। তো শুরুতেই পুচকুসোনাকে বললাম পাকা ঘর থেকে কাইজিটা এনে দিতে। তো আমি সবার প্রথমে লাইটিংগুলোকে খুলছি, কারণ আমাদের এই ফুলের মালাগুলোর সাথে তো লাইটিংগুলো আমরা নিজেরা করেছিলাম, যেই লাইটগুলো জ্বললে পরে দেখতে আরও বেশি ভালো লাগতো। তো সেই লাইটটাকে সবার আগে খুললাম। তবে আমাদের কাছে আরও দুটো লাইট ছিল, যেটা আমরা আগেরবার দীপাবলিতে কিনেছিলাম, মানে কালী পুজোতে কিনেছিলাম। কিন্তু এই লাইটগুলো না চায়না লাইট, বেশি দিন যায় না, নিজের থেকেই অনেক লাইট ফিউজ হয়ে গেছে। তারপর অনেক সময় হয় তারগুলো জয়েন্ট থেকে ছেড়ে চলে আসে। তো 3 নাম্বার লাইট যেটা, তো এই একটা লাইটই ছিল, বাকি দুটো লাইট খারাপ হয়ে গেছে। তবে দীপাবলির আগে, মানে কালী পুজোর আগে চেষ্টা করব যে ওই লাইটগুলোকে যদি একটু ঝালাই দিয়ে ঠিক করে দেওয়া যায়, না হলে এই বছর আবার আমাদেরকে দিওয়ালিতে কিন্তু নতুন লাইট কিনতে হবে। তো আমি যখন এই জিনিসগুলো কিনেছিলাম, তো তার জন্য কিন্তু আলাদা করে ভিডিও করেছিলাম, কারণ প্রত্যেকটা জিনিস অনলাইন থেকে এসেছে, কিন্তু তোমাদের সাথে সেই ভিডিওটা এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি। তবে একদিন আমি মানে ভিডিওটা শেয়ার তো করবই, আর খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। তোমরা সবাই দেখো কত প্রাইস নিয়েছে, কোথা থেকে নিয়েছি, আর জিনিসগুলো কেমন দেখতে, ঠিক আছে? তো তোমরা তো আমার ডেলি ব্লগ দেখোই, কিন্তু ওই ভিডিওটা আমি একটু আলাদা করে দেব, তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব, সেটা ডেলি ব্লগের মধ্যে শেয়ার করব না। তো এই পর্দাগুলোকে ধুয়ে তুলে রাখবো, কারণ সাদা পর্দা নোংরা হয়ে যাবে। আর যখন আমাদের আবার পরবর্তীতে ঘরদুয়ার হবে, তখন অবশ্যই দরজাতে এগুলো ব্যবহার করব। তবে এখন করা যাবে না, বৃষ্টির জলে রোদ্দুরে পর্দাগুলো আর ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। সব মালাগুলো খুলে নিয়েছি আর আলাদা আলাদা ভাগ করে নিয়েছি। তো দুরকম মালা আছে, যেহেতু দুটো আলাদা আলাদা করে আমি ঠিক করে গুছিয়ে এই লাল ব্যাগটার মধ্যে রেখে দেবো। আরও কিছু মালা আছে, পুরনো মালা আছে, তারপরে নতুন মালাগুলো আছে, সব আগের থেকে লাল ব্যাগে রাখাই ছিল। তবে এবারকারগুলো সব অন্য রকম এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর ঘন্টা লাগানো আছে, তারপরে গণপতি বাপ্পার একটা ফেস আছে, যেগুলো তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে দেবো। যখন জিনিসগুলোর ভিডিও শেয়ার করব, তখন তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর পুচকুসোনা শুভকে ডেকে দিয়েছিলাম, ওরা মানে দুজনাই উঠে পড়েছে। তো শুভ এখন নুডলসটা বানাবে, তো কিচেনে সব রেডি করছে। আর আমি এগুলো খোলার আগে না কিছু কাজ ছিল আমার, ওই মাসে মাসে যে পৌরসভার খাতাগুলো হয় না, যেগুলোতে প্রত্যেকটা বাড়িরই মহিলা দেখবে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে পয়সা রাখে, তারপরে যখন পুজোর টাইম আসে তখন সেগুলোখান থেকে সুদে টাকা পায়, মানে বইয়ে যা টাকা রেখেছে সেই টাকাগুলো সুদ দেয়। তো সেই খাতাপত্রগুলো আমি সারছিলাম। তো সারতে সারতে অনেকটা রাতও হয়ে গেল, মোটামুটি 8টা মতন বেজে গেছে। তো এবার চলো, শুভ নুডলস বানাচ্ছে, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখে 2 প্যাকেট কত মনে হয়, আর একটুখানি হয়ে গেছে। দুটো মশলাই দিবি? কাঁটা চামচ দিয়ে নাড়ালে ভালো হতো না? একটা মশলা পুরো লেগে গেল, আরও আছে, সবটা দিয়ে দে, দলা হবে না, পুরো পুরোই আছে। একটা কালারের জন্য দেয় মনে হয়, তেল আর কালার দুটো একসাথে মিক্স করে। এগুলো সে কি ফুড বলে যেন, ফুড কালার। দিই আর একটা, নাহলে কেমন সাদা সাদা ফ্যাকাসে লাগছে, তাই না? দুটো অয়েলে এবার মনে হচ্ছে যেন কালারটা ঠিকঠাক হচ্ছে। সেই ওই চিপসটার নাম কি জানো, জোলো চিপস না? সেরকম কালারটা লাগছে, একদম লাল লাল। জোলো চিপস তো পুরো কালো হয়ে যায়। আমাদের খাওয়া হলো না একবার জোলো চিপস, খেয়ে দেখতে হতো যে কতটা ঝাল। তো প্রাইস অনেক বেশি, 200 টাকা করে চিপস একটা। একটা খেয়ে কেউ, মানে এক টুকরো খেয়ে কেউ উঠতে পারবে না, এত ঝাল। তো আমাদের তৈরি হয়ে গেছে
একদম স্পাইসি চাইনিজ নুডলস যেটাকে বলে। তো কালারটা দেখে তোমাদের লোভ লাগছে কি না কমেন্ট করে জানাবে। এটা খেতে কিন্তু খুবই ঝাল আর খুবই টেস্টি। মানে এই মশলাটার মধ্যে নুন ঝাল মিষ্টি সব কিছু দেওয়া আছে, আর ফুড কালারের সাথে অয়েল, যেটা তোমাদেরকে দেখালাম। তো সত্যি কথা বলতে আমিও এটা বানাতে পারি না যে তা না, কিন্তু প্রথম দিন থেকে শুভর হাতের নুডলস খেয়ে এতটাই ভালো লেগে গেছে, মনে হয় যেন আমি বানাতে গেলে হয়তো সেই রকম টেস্ট হবে না। তো সেই কারণেই আমি কিন্তু সত্যি কথা বলতে বানাই না। না হলে সব কিছু তো রান্না করি, কখনো কখনো ছেলে মেয়ের হাতে রান্না খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই ভাগ্যটাও তো সবার হয় না, তাই না বলো, যে ছোট ছোট ছেলে মেয়ের হাতে রান্না খাবো। তো যাই হোক, নুডলসটা আমরা খেয়েছিলাম খাওয়ার প্রায় ঘন্টাখানিক। তো খাওয়ার পরে ঘন্টাখানিক পুচকুসোনাকে পরিয়ে তারপরে আমি এখন রাত্রিবেলা করছি ওদের দুই ভাই বোনের জন্য লুচি। তোমাদেরকে আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম না যে মা আমাদের জন্য ছোলার ডাল, তারপরে ইলিশ মাছ এগুলো পাঠিয়েছে। তো ছোলার ডালটা পুরোটাই ফ্রিজে রাখা ছিল। এখন রাত্রিবেলা ছোলার ডালটা গরম করে দেব, আর তার সঙ্গে ওদের দুই ভাই বোনকে করে দিচ্ছি গরম গরম লুচি, যেটা ওরা খেতে খুব ভালোবাসে। আর আজকের ওয়েদারটাও মোটামুটি ভালো আছে, হালকা গরম হালকা ঠান্ডা। তো ভাবলাম ওদেরকে একটু লুচি করে দিই, ছোলার ডালটা খাওয়াও হয়ে যাবে। আর লুচি দেখবে বেশিরভাগ ছোলার ডাল দিয়েই কিন্তু ভালো লাগে, আবার কখনো কখনো মাংস দিয়েও ভালো লাগে। কিন্তু আমাদের মনে হয় সবথেকে হালকা কোনো খাবার মানে লুচি ছোলার ডাল, তারপরে লুচি পায়েস, লুচি সুজি, এগুলো আমার মনে হয় সবথেকে ভালো। তো যাই হোক, লুচিটা ভাজছিলাম আর শুভর সাথে কিছু কথা বলছিলাম, কারণ ওদের তো আবার সামনে কিছু প্রজেক্ট বানাতে হবে। তারপরে শুভর আবার ক্লাস 10-এরও কিছু বুক এবার ক্লাস 9-এ নিতে হবে। তো অনেক কিছুই সত্যি কথা বলতে এখন চাপ চলছে। তারপরে স্কুলে যে বছরে যে ফিসটা, সেটার জন্যও যেন তো ফোন করেছিল দুদিন আগে। তো হঠাৎ করে অনেক টাকা পয়সার চাপ এখন এই মুহূর্তে, তার মধ্যে থেকে স্কুল থেকে ফোন করে বলছে। তো এইসব বিষয়গুলো নিয়েই আলোচনা করছিলাম, কারণ আমি সব কথা আমার ছেলে মেয়ের সাথে শেয়ার করি। ওরাই আমার জীবনের সব থেকে কাছের মানুষ। আর আমি মনে করি যে এখন বর্তমানে ওদের যে সমস্যাটা হয় ওরা আমার সাথে শেয়ার করে, আর আমি শুরুর থেকেই ছেলে মেয়ের সাথে শেয়ার করি, কারণ ওরা হচ্ছে আমার বন্ধু, যেটাকে বলে ছেলে মেয়ে কম আর বন্ধু বেশি। ভালো মন্দ ওদের সাথে যদি আমি আলোচনা করি তাহলে ঠিক ভুল নিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। আর সত্যি কথা বলতে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা যাতে না হয় সেই জন্যই সবাই মিলে আলোচনা করেই একটা সিদ্ধান্তে পৌঁছানোটা আমার মনে হয় সবথেকে ভালো। তো এখানে কিছু লুচি ভেজে নিয়েছি আর কিছুটা ভাজবো। তো আমার ফোনের স্ট্যান্ডটা যাই হোক দুদিন ধরে একটু আমার সাথে সাপোর্টে রয়েছে। তো ফোনটা এখন একটু রাখতে পারছি, অসুবিধা হচ্ছে না। কদিন তো ফোনটা খুব বাজেভাবে পড়ে যাচ্ছিল, ভাবছিলাম যে হয়তো ডিসপ্লেটাই ভেঙে যাবে, কিন্তু এখন আবার দেখছি দুদিন ধরে আমাকে একটু হেল্প করছে যাতে আমি ভিডিওগুলো করতে পারি। তো খুব সামলে সামলে ভিডিওগুলো করছি। তো যাই হোক, স্ট্যান্ডটা এখন যে কদিন যায় তারপরে আর কিছু করার নেই, নতুন স্ট্যান্ড আমাকে একটা নিতেই হবে, নাহলে তোমাদের সাথে আমি মনে হয় না যে এইভাবে আর ভিডিও শেয়ার করতে পারবো, কারণ হাতে ক্যামেরা ধরে ভিডিও করা তো একদমই সম্ভব নয়, তাই না? গুড মর্নিং বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, আজকে হচ্ছে মঙ্গলবার। আর তোমাদেরকে তো আগের দিন রাতে বললাম যে শুভর আজকে আর স্কুল নেই, কিন্তু শুভর স্কুল থেকে নোটিশ এসছে ওকে কালকের থেকে আবার স্কুলে যেতে হবে। তো শুভ তো ভাবছিল যাই হোক ওকে এখন আর যেতে হবে না, পুজোর পরে স্কুলে যাবে। আর পুচকুসোনা সেটা নিয়ে খুব মন খারাপ ছিল যে দাদা স্কুলে যাবে না, আমি যাব, আমাদের হোমওয়ার্ক দেবে না, দাদাকে হোমওয়ার্ক দেবে না। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে চলতে চলতে কালকে রাত্রিবেলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার পরে রাতে শোয়ার টাইমে দেখছি যে না, সব বাচ্চাদেরকেই কালকের থেকে আবার স্কুলে যেতে হবে। তো আমি এখনও জানি না পুচকুসোনা শুভ যেতে চাইবে কি না, কিন্তু আজকে পুচকুসোনার লাস্ট এক্সাম আছে, তো সেই এক্সামটা দিতে যাবে। তো সব তো নিজে নিজে রেডি হয়ে যায়, আমায় কিছু করে দিতে হয় না, শুধুমাত্র আমি ওকে চুলটা বেঁধে দিই।
আর টিফিন তো কিচ্ছু নিয়ে যায় না, আজকে আমি ছাড়তে যাব, তাই আমি বলেছি যে মিষ্টির দোকান থেকে একটু ছেঁড়া পরোটা তরকারি কিনে দেবো, তুই সেটাই খেয়ে নিবি, তারপরে বাড়ি আসার পরে যদি প্রয়োজন পড়ে অল্প করে কটা ভাত খাবি দুপুরবেলা, কিন্তু টিফিন ছাড়া যাস না, টিফিন নিয়ে যা। তো যাই হোক, ও মানে রাজি হয়েছে, নিয়ে যাবে। তো সবার আগে আমি গিয়ে আগে ওকে টিফিনটা কিনে দেবো, তারপরে বাসে চাপিয়ে দেবো। আর আজকে সকালবেলার দিকে একটু দেরি করেই, যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন নয়, তো তারপরেই পৌরসভা থেকে ফোন এসেছিলো। তো আগের দিন তো আমি খাতাপত্র সব কিছু সেরে রেখেছিলাম, কিছু খাতা পৌরসভাতে ছিল। তো এই বছরে এখনও সুদের টাকা ওঠেনি, তারপরে মানুষের লোনও এখনও পর্যন্ত নিতে পারেনি, পুজো চলে এলো সামনের সপ্তাহ থেকে পুজো। তো যাই হোক, আজকে ডেকেছে যেহেতু, তো সবার একটু টেনশনটা কমবে, টাকা পয়সার দিক দিয়ে সবাই আশা করেছিল, তো আশা রাখছি সেটা কমপ্লিট হয়ে যাবে। তো পুচকুসোনাকে আমি ছাড়তে এসেই সবার আগে খাবারটা কিনে দিলাম, আর এখন দুজনা দাঁড়িয়ে আছি, বাস এখনও আসেনি, আর স্কুটি নিয়ে এসেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগটা আমি এরপর থেকেই শুরু করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও, আর সবাই প্লিজ আমার পাশে থেকো, লাইক কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।